একেবারে সরকারের পক্ষ থেকে সরকার একদম বলছি সিনিয়র মন্ত্রী একেবারে বলছেন যে আমরা সুযোগ দিতে চাই। সেই জায়গাটা আসছি। তবে একটা জিনিস বলতে পারি, পলিটিক্যাল লেন্স দিয়ে আওয়ামী লীগ দেখবে না একটা ঘটনা, সেই ঘটনা 24-এর অভ্যুত্থান। যদি কখনো তারা ক্ষমতা ফেরত পায় ইনশাআল্লাহ তাআলা, আপনি নিশ্চিত থাকতে পারেন তখন আর তারা এটা পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবে না, লিগ্যাল লেন্স দিয়েই দেখবে। মব জঙ্গি বইলা আজকে যারা আছে 70 বছর বয়স হইল তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে, এটা আপনি মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। এইবার আসেন, আপনি দায়িত্বশীল মন্ত্রী কি বলছে? দায়িত্বশীল মন্ত্রী বলছে যে আমরা সব রাজনৈতিক দলগুলোকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, এবং সেটা আমরা ফলো দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকে এখন জামিন দেওয়া শুরু হয়েছে এবং একটা আলোচনা শুরু হয়ে গেছে সব জায়গায়। এখন আপনি আওয়ামী লীগ এটা আসলে কি, এটা রাজনৈতিক এটা হলো বক্তব্য, এটা হলো আমার কাছে মনে হয় কি জনগণের সাথে আর ডিপ্লোমেসি করা। কেন বলছি যে কথাটা, এবং আপনি দেখেন নির্বিকার আমরা মেনে নিচ্ছি। যেমন ধরেন ভাই, যেটা ক্রিস্টাল ক্লিয়ার যে শব্দটা, সেটা কি? গণভোটে হাতে ভোট দিবেন। এইটার অর্থ কি বাংলাদেশে কেউ ভাববে যে গণভোট পাশ করার পর বলা হবে গণভোট আইনে নাই, সংবিধানে নাই? আবার গণভোট কি জুলাই সনদে আমরা স্বাক্ষর করতাম না, বাহানা হইতে পারে নির্বাচন নিয়ে। নির্বাচনের আগে বললেন আমরা সবার আগে স্বাক্ষর করেছি, বরং যারা জুলাইয়ের চেতনার পক্ষে যারা, তারা অনেকেই তখনও স্বাক্ষর করেন নাই, এ কথাও তো বলা হয়েছে। তারপরে যখন ভাই আপনি নির্বাচনের পর এটা বলতেছেন বাহানা না হয় যাতে, সেজন্য তার মানে কি আপনাদের ওই যে সুস্পষ্ট পরিষ্কার বক্তব্য ওই হায়ের মধ্যে ছিল অ্যাবসোলুটলি না। তাই তো আপনারা এখন এটা করছেন। তাহলে কি আপনি একবারও ভাবেন না আমি তো জনগণকে বললাম কি আর করছি কি? এই কথাই কি মনে হয় জানেন, এই কথাটা তখন মনে হয় যে ভোটের উপরে নির্বাচন হয় না, জনগণের ভোট লাগে না। নাহলে জনগণের ভোট লাগলে গুরুত্ব দিবে না কেন? ওই যে ইঞ্জিনিয়ারিং কথা আমরা শুনি, এই ইঞ্জিনিয়ারিং সিস্টেমে ডিসাইড হয়ে যায় কারা করবে, কাজে ভোট ইম্যাটেরিয়াল। তা নাহলে আপনি বলেন না এরকম ইউটার্ন নেওয়া যায়? বললাম একটা, করতেছি আর একটা, এই ইউটার্ন নেওয়া যায়? কেউ নিতে পারে? 51% লোক আপনাকে ভোট দিল, 70% লোক গণভোটে ভোট দিল, আমরা সবাই ইউটার্ন নিয়ে নিলাম। কেন কথাটা বলছি? এই যে হায়ের ভিতরে না, যেটা পরিষ্কার করেন আফটার ইলেকশন। তাহলে আপনারা যে নির্বাচন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করছেন টু গেট দ্য পপুলারিটি অফ দ্য পিপল, ওইদিকে আইন করছেন, এইদিকে ধরছেন না। তার মানে হায়ের ভিতরে না, নায়ের ভিতরে হা। অর্থাৎ আমি কাগজে কলমে দেখাচ্ছি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, কিন্তু মাঠে হচ্ছে। তার মানে ওই গণভোটের মতোই, ওটা হয়তো আন্ডারস্ট্যান্ডিংও থাকতে পারে। কারণ এই সেকেন্ড একটা চ্যাপ্টারে আসেন, শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে, এই কথাটার মানে কি? আপনার কাছে শেখ হাসিনাকে ইনসাফ করা হবে না? যদি উনি দেশে আছেন, ন্যায় বিচার মানে তো ইনসাফ। নো, হু হ্যাজ টোল্ড ইউ? ইনসাফ কি আপনি করবেন না কোর্ট করবে? আদালত করবে। আদালত ইনসাফ করবে না, বিচার করবে। ইনসাফ ও বিচার একই। নো, শুনেন না, আমি শেষ করতে দেন। একজন আসামির জন্য ন্যায় বিচার ইনসাফ কোনটা? আসামির জন্য টেল মি। আসামির জন্য ইনসাফ তার ন্যায় বিচার পাওয়া। আসামির জন্য ইনসাফ মানে মুক্তি দেওয়া? না না, আসামির জন্য ইনসাফ কোনটা? না রাজ্জাকি ভাই, যদি আরে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির জন্য পরে যদি আপনি বলেন আপনি ইনসাফ করা হবে, মানে কি? আমি তো বিচারাধীন না, মৃত্যুদণ্ড হয়ে গেছে একটা। ইনসাফের শাব্দিক অর্থ মনে হয় ন্যায় বিচার। ইনসাফ করা হবে মানে কি? ন্যায় বিচার করা হবে। একটা জাজমেন্ট হয়েছে না, হ্যাঁ, তারপর উনি আসবেন, উনি প্রসিডিউর মোতাবেক যাবেন, আদালত ডিসাইড করবে। আরে আদালত ফাঁসি দিলেও তো ইনসাফ। কি ফাঁসি দিলে ইনসাফ না? ঠিক আছে, ঠিক আছে। তা আপনার এখানে মৃত্যুদণ্ড হওয়ার পর জানা আমি বলবো ইনসাফ করা হবে, মানে কি? এটা তো ইনসাফ হয় নাই। আমি এই কথা বলবো কেন? কথাটা আপনি বুঝতেছেন না। ঠিক আছে, আপনি বলছেন যে ওই জায়গা থেকে না আসেন না, আপনার কাছে একটা লোক দণ্ড হয়েছে, আপনার কাছে আসছে পলাতক ফর এক্সাম্পল। হ্যাঁ ঠিক আছে, তুই যা স্যারেন্ডার কর গিয়া, কথার কথা স্যারেন্ডার কর গিয়ে, তোর প্রতি ইনসাফ করা হবে। এটার অর্থ কি দাঁড়াবে তার কাছে? আপনার সাধারণ জ্ঞানে বলেন, তার কাছে অর্থটা কি দাঁড়াবে? সে মানে সে মুক্তি পাবে, ফেভার পাবে, এইটা ব্যাস। এইখানে থাকেন। এইবার আসেন, তাহলে এই একটা কথা, কেন এটা আপনার কনফিডেন্স কোথা থেকে হইলো আপনি ইনসাফ করবেন? কনফিডেন্সটা কোত্থেকে হইলো? কারণ আপনি যখন আপনার নির্বাচনী ইশতেহারের ভিতরে ছিল
বিচার বিভাগের জন্য একটা পৃথক সচিবালয় করবেন, ছিল না? সুস্পষ্টভাবে পৃথক সচিবালয় করা হবে, আপনারা করবেন, ভালো কথা। আপনি করার আগে একজনে করে ফেলছে না, আপনি এসে ওইটাকে আরো কিছু সুন্দর কিভাবে করা যায় তা না করে আপনি বিলুপ্ত করে দিলেন। ভালো কিছু করবো এই জন্য। বিলুপ্ত করবেন কেন? ওটা রাইখেই তো আপনি শুদ্ধ করতে পারেন। এইটা একটু আজিজ ভাইয়ের কাছে শুনি। আমি শেষ করে নেই। সংশোধন করতে পারেন। Yes! বিলুপ্ত বিলুপ্ত করবেন কেন আপনি? সংশোধন করতে পারেন। আমি শেষ করে দিই। Please. আপনি এই স্টুডিও সাজাইছেন, ওকে, এই স্টুডিও আরো সুন্দর করবেন। ওই স্টুডিও আজকে বন্ধ কেন? সাজাবেন তো সাজাবেন, এই টেবিল সরে আরেকটা টেবিল আনবেন, এই চেয়ারটা সরে আরেকটা চেয়ার আনবেন, ভালো ক্যামেরা ভালো আনবেন, লাইট চেঞ্জ করবেন। লাইট চেঞ্জ করবেন। বিলুপ্ত, এটা বন্ধ করে বিলুপ্ত করার মানে কি? এটা ঠিক করবেন? আচ্ছা, এইবার আসেন, তাহলে রেজাল্টটা মিলিয়ে দিচ্ছি আপনাকে। আপনার দায়িত্বশীল যিনি বলছেন, এই পৃথক সচিবালয় হওয়াটা যখন আপনি বিলুপ্ত করে দিচ্ছেন, তখন ইউ আর গিভিং অ্যান ইন্ডিকেশন যে তোমরা চলে আসলা নির্বাহী বিভাগের অধীনে। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? বুঝতে পারছি, সেটা শেষ করে দিই। সে বিতর্ক তো অনেক বছর। আর সচিবালয়, তখন তো সচিবালয় হয় নাই পৃথক, কথা বুঝেন না কেন? না। তো এখন তো হওয়া সচিবালয়টাকে আপনি বিলুপ্ত করে দিলেন। তার মানে কি, যাকে স্বাধীন করা হয়েছিল তাকে আপনি অফিসিয়ালি পরাধীন করলেন, তার সাথে ইনসাফ করবেন বললেন, তার সাথে আপনার নেতার কথাটা মিলান। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আপনি একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছেন তাদেরকে আনার জন্য। এখন আনবেন কি না আনবেন সেটা আপনাদের বিষয়।